আজকের পর্বে একদিকে যেমন পারিবারিক উষ্ণতা আর ভালোবাসার ছবি, অন্যদিকে তেমনই জমে উঠছে প্রতিশোধের আগুন। রিসেপশনের আনন্দের মাঝেই লুকিয়ে আছে বড় বিপদ, আর এক শিশুর হাসি বদলে দিতে পারে অনেক কঠিন সিদ্ধান্ত। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, কিন্তু তানিয়ার কোনো সাড়া না পেয়ে হঠাৎই দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। অনিরুদ্ধ মনে করেন বকাঝকার জন্য মেয়েটা হয়তো রাগ করে কোথাও লুকিয়েছে। খোঁজাখুঁজির মাঝেই ধরা পড়ে তানিয়া আসলে সোফার আড়ালে বসে আছে। মজার কথোপকথনের পর তানিয়ার হাতে ধরা একটি কাগজ সবার নজরে আসে। সেই কাগজে আঁকা একটি ছবি, মা, বাবা আর তানিয়া। নিজের আঁকা ছবির দিকে তাকিয়ে তানিয়া জানায় এখন তার হ্যাপি ফ্যামিলি পূর্ণ হয়েছে। বাবার ফিরে আসায় সে আনন্দ উদযাপন করতে চায়, কিন্তু মায়ের বাধায় মন খারাপ তার। অনিরুদ্ধ আর সাথীর কথায় শেষমেশ বাণী রাজি হন রিসেপশন আয়োজন করতে। এই সিদ্ধান্তে সবচেয়ে খুশি হয় তানিয়া। তবে বাণী স্পষ্ট করে দেয় অতিরিক্ত সাজগোজ নয়, সে যেমন আছে তেমনই থাকবে। এদিকে অন্যদিকে জমে উঠছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। মৌলি হাতে ছুরি নিয়ে উন্মত্ত হয়ে ছুটে বেড়ায়। তার বিশ্বাস বাণীর জন্যই অনিরুদ্ধর জীবনে এত রক্তপাত হয়েছে, আর সেই প্রতিশোধ সে নিতেই বদ্ধপরিক্কর। নয়নতারা তাকে থামানোর চেষ্টা করলেও মৌলি কারও কথা শুনতে নারাজ। এরপর দৃশ্য বদলায় চ্যাটার্জি বাড়ির রিসেপশন প্রস্তুতিতে। বাণী ও অনিরুদ্ধর বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে যায়। শাড়ি, গয়না, পোশাক সবকিছুতেই ব্যস্ত পরিবার। কিন্তু এই ব্যস্ততার ফাঁকেই ঘটে যায় বড় অঘটন। সুযোগ বুঝে বান্টি বাণীর বেনারসি শাড়ি চুরি করে নিয়ে যায়। বেনারসি হাতে পেয়ে মৌলি নিজের ক্ষোভ উগড়ে দেয়। তার বিশ্বাস এই শাড়িই বাণীকে রিসেপশনে যেতে দেবে না। মুহূর্তের মধ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেই শাড়ি। ঘটনাস্থলে এসে ঈশানী এই কাজের তীব্র প্রতিবাদ করে এবং জানায় রিসেপশন আটকানো যাবে না, সে অন্য একটি শাড়ি এনে দেয় বাণীর জন্য। রিসেপশন শুরু হলে বাণীর শাড়ির আঁচলে বাঁধা গিটটি দেখে আবেগে ভেঙে পড়ে সে। মনে মনে ভাবে যদিও মা তাকে আশীর্বাদ করেননি, তবু সেই আশীর্বাদ সে নিজের শরীরেই অনুভব করছে। ঠিক তখনই মৌলি আবার অশান্তি বাঁধাতে আসে। তানিয়াকে অযথা সাজিয়ে এনে বাণীকে অপমান করার চেষ্টা করে। বাণীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে মৌলিকে চড় মারে। মৌলি অনিরুদ্ধকে উস্টাতে চাইলেও অনিরুদ্ধ স্পষ্টভাবে জানিয়ে দেয় এই অন্যায়ের বিরুদ্ধে সে বাণীর পাশেই আছে। আজকের পর্ব এখানেই শেষ। এই সংঘর্ষ কি এখানেই থামবে, নাকি রিসেপশনের আনন্দ আরও বড় ঝড়ে ভেঙে পড়বে?